গ্যাস পাম্প কিভাবে কাজ করে এর পেছনের গোপন রহস্য। গ্যাস স্টেশন জায়গাটা খুব সাধারণ মনে হতে পারে, তাই না? আপনি গাড়ি নিয়ে আসেন, নজেলটা ধরেন, ফুয়েল ভরেন আর চলে যান। কিন্তু আপনি কি জানেন এই সাধারণ রুটিনের আড়ালে লুকিয়ে আছে 100 বছরের পুরনো ইঞ্জিনিয়ারিং আর বিজ্ঞানের চমৎপ্রদ সব কৌশল? আজ আমরা জানব গ্যাস স্টেশনের সেই অজানা প্রযুক্তির রহস্য। শুরুটা কিন্তু এমন ছিল না। 1910 বা 20-এর দশকে গ্যাস পাম্পগুলো ছিল কাঁচের তৈরি। তখন পাম্পের ওপরে একটা বড় কাঁচের জার থাকত। কিন্তু কেন? কারণ তখন মানুষ বিশ্বাস করত না যে তারা সঠিক পরিমাণে তেল পাচ্ছে কিনা। হ্যান্ডেল ঘুরিয়ে প্রথমে তেল কাঁচের জারে তোলা হতো, যাতে কাস্টমার নিজের চোখে দেখতে পারে তেলের মান এবং পরিমাণ। এরপর গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে সেই তেল গাড়িতে ছাড়া হতো। কিন্তু গাড়ির সংখ্যা যখন লাখ ছাড়িয়ে গেল, তখন এই ধীর গতির পদ্ধতি আর কাজ করছিল না। দরকার হলো দ্রুত এবং নিরাপদ ব্যবস্থার। 1913 সালে পিটসবার্গে আধুনিক গ্যাস স্টেশনের ধারণা প্রথম জনপ্রিয় হয়, যেখানে মাটির নিচে বড় ট্যাঙ্কে তেল জমা রাখা শুরু হলো। এরপর এলো 1947 সাল। ফ্র্যাঙ্ক অলরিচ নামের এক ব্যক্তি প্রথম সেলফ সার্ভিস বা নিজে তেল ভরার স্টেশন চালু করলেন। এতে তেলের দাম কমে গেল, কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। মানুষ বুঝতেই পারত না কখন ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে আর তেল উপচে পড়ে যেত। এর সমাধান কি? সমাধান হলো সেই ছোট্ট ক্লিক শব্দটা, যা আমরা সবাই শুনি। আধুনিক নজেলগুলো কিন্তু কোনো ইলেকট্রনিক সেন্সর দিয়ে কাজ করে না, এটা সম্পূর্ণ মেকানিক্যাল। এর মূলে রয়েছে পদার্থবিজ্ঞানের একটি সূত্র, যার নাম ভেঞ্চুরি এফেক্ট। সহজ করে বলি, নজেলের মুখে একটা ছোট্ট ছিদ্র থাকে। তেল যখন প্রবাহিত হয়, তখন বাতাসের চূষণ বা সাকশন তৈরি হয়। যেই মুহূর্তে আপনার গাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে তেলের স্তর ওই ছোট্ট ছিদ্রটা বন্ধ করে দেয়, বাতাস আসা বন্ধ হয়ে যায়। আর তখনই ভেতরে একটি মেমব্রেন বা পর্দা ভ্যাকিউমের টানে ওপরে উঠে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ভালভটি বন্ধ করে দেয়। কোনো ব্যাটারি বা কম্পিউটার ছাড়াই নিখুঁত কাজ। শুধু নজেল নয়, মাটির নিচে থাকা বিশাল ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাসের তৈরি, যাতে লিক না হয়। এমনকি তেল ভরার সময় যে গ্যাস বা বাষ্প তৈরি হয়, তা যাতে বাতাসে না মেশে, তার জন্য আছে বিশেষ ভেপার রিকভারি সিস্টেম। তাই পরের বার যখন আপনি গ্যাস স্টেশনে ওই ক্লিক শব্দটা শুনবেন, মনে রাখবেন এটি শুধুই তেল ভরা নয়, এটি দশকের পর দশক ধরে চলে আসা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।